ঠিক আছে, চলো। মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির মাধ্যমে, নদী খনন কর্মসূচির মাধ্যমে আবার কৃষকদেরকে কৃষক কার্ড, কৃষকদের বিমা কার্ড করে আবার সেই কৃষকদেরকে উজ্জীবিত করে বাংলাদেশকে আবার খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে বিশ্বের বুকে একটি মাথা উঁচু করে দাঁড়ানোর দেশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন এবং কাজও করছেন তিনি, আপনারা দেখেছেন। আমরা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি আমাদের এই সরকারের এই 3 মাস সময়ের কাজের সমালোচনা করে যাচ্ছেন এক শ্রেণীর রাজনীতিবিদরা। বাংলাদেশের মানুষ মনে করেন এটা করার জন্য সমালোচনা করা। যদি সমালোচনা করতে হয় তাহলে ভালো এবং খারাপ দুটো নিয়েই কথা বলতে হবে, যদি সুস্থ রাজনীতিবিদ হন এবং ভালো মস্তিষ্কের মানুষ হন। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার শক্তি হিসাবে বাংলাদেশের মানুষের পাশে আছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে যোদ্ধা ছিলেন, বীর উত্তম ছিলেন। তার গড়া দল আজ জাতীয়তাবাদী দল। এই কারণেই বাংলাদেশ স্বাধীনতা এবং ৭১ জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তারা সকলে ধারণ করে। এবং বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের সাথে থাকবে, স্বাধীনতার সাথে থাকবে, ৭১-এর সাথেই থাকবে ইনশাআল্লাহ। তাতে যদি কোনো রাজাকার কিংবা পাক হানাদার বাহিনীর গাত্রদাহ হয়, শরীর জ্বলে, তাতে বিএনপি এবং এদেশের মানুষের কোনো কিছু আসে যায় না। আমরা বাংলাদেশের সকল আন্দোলনের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাই। আমরা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, তার পরিবারের সাথে আমরা আছি, মাননীয় প্রধানমন্ত্রীও আছেন। কিন্তু সেই জুলাই আন্দোলন আর শহীদদের নিয়ে যারা পক্ষ বিপক্ষ করছেন, যারা পক্ষ বিপক্ষ করে এক শ্রেণীর আমাদের ছাত্র যুবককে যারা ভিন্ন পথে ভিন্ন রাস্তায় কথা বলে রাজনীতির বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন, তাদেরকেও হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভোটে ক্ষমতায় আসছেন, মানুষ ভোট দিয়ে এই দলকে ক্ষমতায় এনেছে, মানুষ ধানের শীষে ভোট দিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে। এখানে রাজপথে পাগলামি করে পাগলের মতো দুটো কথা বলে মানুষকে ভিন্ন পথে প্রবাহিত করার কোনো সুযোগ নাই। আমরা সকলে যারা সমাজের সচেতন মানুষ আছি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যেন সত্যের পথে থাকেন। যে সমালোচনাটা করবেন, ভালো খারাপ দুটোরই সমালোচনা করবেন, তাহলেই মনে করব আপনারা একজন সমাজের সঠিক নাগরিক, আপনারা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ।